أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى 9 آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বনি ইসরাইল এর 101 নম্বর আয়াতে যে বক্তব্য পেশ করেছেন, আমরা এই কথাগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বললেন অলাকাদ, অবশ্যই। অলাকাদ মানে অবশ্যই। আতাইনা, আমি দান করলাম মুসা আলাইহিস সালামকে 9 আয়াতিন বাইয়িনাত, একেবারে জাজ্জল্য 9টি নিদর্শন। কয়টি? 9টি নিদর্শন দান করলাম মোজেজা হিসাবে। কি হিসাবে? তাহলে মুসা নবীর মোজেজা ছিল কয়টি? 9টি। তার একটা হলো হাতের লাঠি, ছেড়ে দিলেই সাপ, তাই না? লাঠিতে বাড়ি মারলি পানির ঝর্ণা, সাগরত বাড়ি দিলেই রাস্তা। আবার লাঠিতে মেলা কাম। এই লাঠিটা ছিল আল্লাহ পাকের একেবারে সাক্ষাৎ মোজেজা, তাই না? একেবারে সাক্ষাৎ, একবারে মোজেজা হাতত নিয়েই ঘুরতেছে, সেরকম মনে হয় না? 2 নম্বর ছিল হাতটা বগলের মধ্যে দিয়ে খালি বার করছে, পূর্ণিমার চাঁদের চাইতে আলো। সোবাল্লাহ বলে। অন্ধকার রাতেও যদি হাতটা এরকম বার করছে, দেখা যায় ওটা হাত নয়, মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ উঠে গেছে। এক এত আলো, তীব্র আলো। এটা কিন্তু আশ্চর্য, আশ্চর্য না? পৃথিবীর কোনো জাদু দিয়ে ফু দিয়ে হাত আলোকিত করা যাবে? এটি জাদু ফেল। এরপর একটা মোজেজা ছিল আপনার তুফান। মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ এই জাতিক তুফান দিয়ে মেসাকার করে দাও। এগুলা বেশি সম্পদ পায়া বড়লোক হয়ে আল্লাহ ভুলে গেছে। এগুলা বাড়িঘর ভেঙে চুরমার করে না দিলে, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত না হলে এরা আল্লাহ চিনবে না। দেখবেন কোনো ব্যবসায়ী আল্লাহ সহজে ডাকে না। যখন ব্যবসা লালবাতি চলে গেছে, করছে আল্লাহ বাঁচাও, এখন আল্লাহ বাঁচাও। বাড়ি ভাঙ্গা চুর বানা হচ্ছে, আল্লাহ বাঁচাও। হয় না? হয় না? জন্ম হয় না? মুসা আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ এরা যেভাবে বেয়াদবি করতেছে, তুই তুফান দাও। এমন তুফান দিয়ে এখানে গোটা দেশের বাড়ি ঘর, রাস্তাঘাট, গাছ গছলে ভেঙ্গে চুরমার। এটা একটা মোজেজা। একটা কি দিল? আল্লাহ পাক বলেন, আল্লাহ দেশে দুর্ভিক্ষ দাও। কি দাও? গোটা দেশে দুর্ভিক্ষ। খাদ্য না থাকলে জনগণ একবারে খেপে গেছে ফেরানোর উপরে। তুমি কেমন সরকার আমাকে খাবার দাও? কোনো খাবার নেই, সব দুর্ভিক্ষ একবারে। রাস্তার বমন পর্যন্ত মানুষ খাবার লাগছে। এ দেশে হজরণ একবারে এই দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এরপর আরেকটা মোজেজা হিসাবে দিল আল্লাহ পাক, হঠাৎ করে সারা দেশে ব্যাং আর ব্যাং, ব্যাং আর ব্যাং। এটা সূরা আল আরাফ 7 নম্বর সূরা কোরআনের, সেখানে আল্লাহ পাক বলেছেন, এ সিরিয়ালি বলেছেন এগুলা। এরপরে দিলেন উকুন। কি দিলেন? নারীও চুলকায়, পুরুষও চুলকায়, সারা গা উকুন। উকুন মাসে মাথার থাকে, তাই থাকে না? তা সারা গা উকুন হলে মানে বাঁচবে কেমন করে? বিড়বিড় বিড়বিড়ে সারা ভেঙা বেড়াচ্ছে, কে কার উকুন মেরে দেবে? মানে আমি যে আপনার উকুন মারবো, আমাকেই তো উকুন ধরিছে।
যে ডাক্তারের কাছে যাচ্ছে, কবিরের কাছে, হাকিমের কাছে যাচ্ছে, যে কিছু একটা ওষুধ দেন যে আমার উকুনে আমি শেষ হয়ে গেছে, যাতে ওই হাকিমও লাভ পাচ্ছে, তা আপনি লাভ করছে উকুন, তো কে কার চিকিৎসা করবে? এরপর আল্লাহ ফাঁক দিলেন পোকা, ফসলের পোকা, যে ফসল বাড়িতে আছে সেটা তো পোকা লাগছে, পাতার ফসলগুলো পোকা লাগে গেছে, এত পোকা। তারপর দিলেন রক্ত, সব পানি কি হয়ে গেল? রক্ত, লাল। কোরআনে ব্লাডের কথাই বলা হয়েছে, ব্লাড হয়ে গেল, ব্লাড একবারে তরল ব্লাড, সেটা জমে না, একেবারে পানির মতো রক্ত। গিলাসত পানি তুলছে রক্ত, তরকারির ঝোলটাই কি হয়ে আছে? রক্ত। পান্তাকে দুটো ভাত, সে পান্তার পানিগুলো রক্ত, খাবে কি মানুষ? এখন কি এক বিপদ বলেন তো, এই বিপদগুলো কেন চাপছে? মুসা নবীর দাওয়াত যখন বুঝলো, বোঝার পরে যখন বলল আমরা মুসার দাওয়াত কবুল করব না, তার মুসা নবীর দাওয়াত কবুল করতে গেলে ফেরাউনের দল আমাকে সারা লাগবে। মুসা নবীর দাওয়াতের মধ্যে খালি নামাজ নাই, নামাজ ছাড়াও মেলা কথা আছে। ফেরাউনের দল ছেড়ে দাও, মুসা নবীর দল ধরো, দেশের রাষ্ট্র ক্ষমতা, রাজনীতির ময়দান মুসা নবীর হাতত দাও। তাহলে ফেরাউনের হাতত থেকে যদি মুসা নবীর হাতত, এই হুজুরগের হাতত যদি একবার রাষ্ট্র ক্ষমতা যায়, তাহলে আমরা যেন সুদের ব্যবসা করি, এনা মহিলার ব্যবসা করি, বোঝেন নেই, এনা মদের ব্যবসা করি, এগুলা কীভাবে কী করবো আমরা? এতে কিছুই করবে দেবে না, এলে কিছুই মৌলবীরা তো কিছু করবে দেবে না। আমাকে সব সুযোগ সুবিধা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, চাঁদাবাজি করি, পোস্ট কটারে যাই, মদে মাতাল হই, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা মেরে ধরে টাকার বস্তা বানাচ্ছি, এগুলা সব সুযোগ সুবিধায় মৌলবীদের হাতে ক্ষমতা গেলে সব কি হবে? কতক্ষণ দেখায় সব বন্ধ হবে। সুতরাং এগুলা দাওয়াত কবুল করা যাবে না। আমরা প্রথম মনে করছিলাম যে মুসা নবীর দাওয়াতের মধ্যে খালি ধর্মের কথা আছে, এখন দেখি ধর্মের কথাই কম, রাজনীতির কথাই। আমার কথা বোঝেননি? এ কোরআনে আমরা যে ইবাদত বন্দেগী করি, সে ইবাদতগুলোর আয়াত যদি একত্র করেন এক পারাও হবে না। এটা জানেন আপনারা খবর? কোরআন কয় পারা? আরো যারা এখন কয় পারা? পারা মানে অংশ, মানে 30 ভাগ। গোটা কোরআন 30টা অংশ করা যাবে। এই যে দেখছেন না বইটা, এটা ইয়ে করে এই এক পারা মনে করেন, যেরকম 30টা পারা আছে। কটা পারা আছে? তাহলে এই গোটা কোরআনের মধ্যে আমরা যত ইবাদত করি, সে কুরবানি খন, জেকার আজকার খন, বাপ মায়ের সেবা খন, দেশের সেবা খন, নামাজ, হজ, রোজা আছে না? এগুলো যত, এগুলো সব ইবাদতের আয়াত আছে না? কথা কেন আয়াত আছে না? আয়াতগুলো যদি একত্র করেন এক পারাও হবে না। হয়তো বলবেন আপনি গুনছিলেন, তা আপনি গণেন, আমি তো গনেই করছি কথাটা। আপনার বিষয় হচ্ছে না, কাল থেকে আপনি শুরু করেন, করে সামনে শুক্রবারে আসলে আমাকে আপনারা বলবেন যে হুজুর আপনার কথাটা ঠিক। সূরা বাকারার থেকে শুরু করেন, আলহামদু সূরা থেকে না হয় শুরু করেন। আলহামদু সূরার মধ্যে কোন ইবাদতের কথা বলা আছে? নামাজ না। আলহামদু সূরার মধ্যে কোন ইবাদতের কথা উল্লেখ করা নাই। নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, জেকার আজকারের কথা নাই। আছে এগুলা কথা 7টা আয়াতের মধ্যে কোনো কথা আছে নাই। তাহলে সূরা বাকারাত যান, দেখবেন নামাজের কথা আছে না? দেখুন গোটা কোরআনে সকল ইবাদত একত্র করলে এক পারাও হবে না। তাহলে বাকি 29 পারা কিসের কথা? কথা কয় না। বাকি 29 পারা হচ্ছে রাজনীতির কথা। সুবহানাল্লাহ বলবেন না? 29 পারা কিসের কথা? রাজনীতির কথা। অনেক লোক বলে কোরআনে রাজনীতির খবরই তো পেলাম না। তুই কোরআনের কি বুঝছে তাহলে? ওই কিছু বুঝা গেছে? কিচ্ছু বোঝা হয়নি। 29 পারার বেশি কোরআন হলো রাজনীতিতে ভরা, আর এক পারার একটু কম হচ্ছে ইবাদত দিয়ে ভরা। আর কথা বুঝেছেন? তো মিশরের জনগণ বলল, সরকার বলল যে মুসা নবীর দাওয়াতের মধ্যে ইবাদতের কথার চেয়ে আমার ধর্মের কথার চেয়ে রাজনীতির কথাই বেশি, অতএব ও দাওয়াত আমরা কবুল করবো না। ও দাওয়াত কবুল করা মানে হামাগারে নিজেকে যে দল পার্টি আছে এলে বেমা কচুর জোলার যাবে। কিসে জোলার যাবে? কচুর জোলা বোঝে? হ্যাঁ, আস্তালি যা পড়বে এগুলো।
তা আমাকে দেশের মানুষের মধ্যে যখন কোরআনের কথা বলা হয়, যখন শুনে ধর্মের কথাই কাম্বা কম, রাজনীতির কথাই কাম্বা বেশি, দের এগুলো আলোচনা কে শোনায়, ঠিক না? উঠে চলে যায় তখন যে না, এগুলো আমরা শুনবো না। ফেরাউনের দেশের জনগণ যেভাবে তাওরাত কিতাবকে অমান্য করে চলছিল, আমাকে দেশের মুসলমানরাও এই কোরআনকে অমান্য করে চলতেছে ওই দেশের জনগণের মতোই। তাহলে আমাদের বিপদ হবে না কার বিপদ হবে? এখন কি বুঝতে পারছেন? আমাদের বিপদের কোনো সংখ্যা নাই। ওরা তো 9টা বিপদ পড়ছিল না, কটা বিপদ? 9টা। আর আমাদের তো বিপদ বছরে বছরে, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে হচ্ছে না? এ হওয়ার পেছনে কারণ হলো যে আমরা ইসলামের দাওয়াত পাওয়ার পরে ইসলামের দাওয়াতকে আমরা অগ্রাহ্য করেছি। কি করেছি? অগ্রাহ্য করেছি। এর গুরুত্বই দেয়নি আমরা, বরং মনে করেছি এগুলো ভুল কথা। কি মনে করেছি? এটা ভুল কথা।